মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। আজ স্বয়ং ভগবান এলেও এই ভীমকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এর মৃত্যু আজ আমার হাতেই নাচছে। নিত্যকার এই খিদের জ্বালা যে আর সহ্য হয় না নাথ, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। এখন এই যুদ্ধ বন্ধ করার কি কোনো উপায় আছে? আমার সাথে কি হচ্ছে আমি কিছুই তো বুঝতে পারছি না। এই বিপুল সম্পত্তি ও সমৃদ্ধির উৎস কি? তোকে জমালয়ে পাঠানোর ব্যবস্থা করছি আমি। শুনছেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিতা অবলম্বনে কৃষ্ণ কথা। আজ শুনবেন কৃষ্ণ ও সুদামা। হরি আপনার মুখে বল্লল নিধনের কাহিনী শুনলাম প্রভু। বলরামের হাতে সেই ভয়ানক দৈত্যর মৃত্যুর পরে পৃথিবীটা নিশ্চয়ই এবার শান্ত হল। আচ্ছা, বল্ললকে হত্যা করার পরেও কি বলরাম নৈমিষারণ্যে রইলেন? কতদিন তিনি সেখানে ছিলেন প্রভু? পরীক্ষিত, ভগবান যখন কোনো স্থানে অবস্থান করেন তখন বুঝতে হবে যে সেখানে তার কোনো কার্য সম্পন্ন করা বাকি রয়েছে। কাজ শেষ হলে তিনি তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করেন। তেমনভাবে বল্ললকে হত্যা করবার পর বলরাম আর সেখানে রইলেন না। এবার কোন দিকে গেলেন তিনি? বলরাম এবং তার সঙ্গী ব্রাহ্মণরা ঋষিদের কাছ থেকে বিদায় নিয়ে তারা কৌশিকী নদীর তীরে গিয়ে পৌঁছলেন। সেখানে স্নানাদি সেরে এবার এক সরোবরের তীরে গিয়ে পৌঁছলেন তারা। সেই সরোবরই সরজু নদীর উৎসরূপে পরিচিত পরীক্ষিত। সেখান থেকে আবার তাদের যাত্রা শুরু হল। বেশ কিছুদিন চলার পর প্রয়াগে পৌঁছে তিনি ঋষি ও পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলেন। এইভাবে তিনি ক্রমে গয়াতীর্থ, গঙ্গাসাগর, সঙ্গম ইত্যাদি স্থান ভ্রমণ করে পৌঁছলেন মন্দার পর্বতে। মন্দার পর্বতে কি ছিল আচার্যদেব? মন্দার পর্বতে তখন স্বয়ং শ্রী পরশুরাম বাস করছিলেন রাজা। তার সঙ্গে দেখা করে তাকে প্রণাম জানিয়ে আবার এগিয়ে চললেন বলরাম। বিভিন্ন স্থান ভ্রমণ করে নানান নদীতে পুণ্য স্নান সমাধা করলেন তিনি। এবার ভগবান বিষ্ণুর বাসস্থান ঋষভ পর্বতে গেলেন বলরাম। দর্শন, স্পর্শন ও প্রণাম সেরে এবার পম্পা সরোবর, দক্ষিণ মথুরা ও পাপ নিবারণকারী সেতুবন্ধে পৌঁছলেন তিনি। সেতুবন্ধে গিয়ে ব্রাহ্মণদের 10,000 গাভী দান করলেন। আর তারপরেই অগস্ত্য মুনির সঙ্গে দেখা হয় তার। বলরাম কোথায় গিয়ে অগস্ত্য মুনির দর্শন পেয়েছিলেন ঋষিবর? বলরাম কৃতমালা ও তাম্রপর্ণী নদীতে স্নান সেরে মলয় পর্বতে গেলেন। সেখানেই তিনি অগস্ত্য মুনির দর্শন লাভ করেন। তাকে নমস্কার ও অভিবাদন জানিয়ে এবার দক্ষিণ সমুদ্রের অভিমুখে গেলেন বলরাম। সেখানে পৌঁছে দেবী দুর্গাকে তিনি কন্যাকুমারী রূপে দর্শন করেন। একনিষ্ঠ ভক্তিতে মহামায়ার পুজো করলেন বলরাম। এরপর ঘুরতে ঘুরতে কেরল ও ত্রিগর্ত দেশ পেরিয়ে তিনি গোকর্ণে উপস্থিত হলেন। সেখান থেকে আবার চলা শুরু করে দণ্ডকারণ্যে গিয়ে পৌঁছলেন তিনি। আচার্যদেব, বলরাম যখন এমন তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছেন তখন কি কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়েছে? রাজা, যেহেতু পাণ্ডব এবং কৌরব উভয় পক্ষই বলরামের অত্যন্ত প্রিয় এবং স্নেহের ছিল, তাই তিনি যুদ্ধে উপস্থিত থাকবেন না বলে কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে তীর্থযাত্রা শুরু করেন। সুতরাং যুদ্ধের সময় তিনি তীর্থযাত্রাতেই ছিলেন। বলরাম কি যুদ্ধের খবর রাখতেন প্রভু? কিভাবে সে খবর পেতেন তিনি? পরীক্ষিত, দণ্ডকারণ্য ভ্রমণ করে তিনি এলেন নর্মদার তীরে, যেখানে মাহিষ্মতি পুরীর অবস্থান।
সেখানে মনুতীর্থে স্নান সেরে তিনি প্রভাস ক্ষেত্রের দিকে যাত্রা করলেন। এই প্রভাস ক্ষেত্রে একদল ব্রাহ্মণ তাকে অভিবাদন জানাল। শ্রী বলরামের জয় হোক। ব্রাহ্মণদেব, আপনারা কোথা থেকে আসছেন? প্রভু, আমরা কুরুক্ষেত্রর দিক থেকে আসছি। আপনারা সেখানকার খবর জানেন কিছু? তাহলে দয়া করে আমাকে জানান। প্রভু, কৌরব ও পাণ্ডবদের যুদ্ধে অধিকাংশ ক্ষত্রিয় কুল বিনাশ হয়ে গেছে। জীবিত রয়েছে শুধু সেই সব ক্ষত্রিয় বীরদের ঘরের নারী ও শিশুরা। চারিদিকে শুধু হাহাকার আর ক্রন্দন ধ্বনি শোনা যায়। হায় হায়, কি হলো? আমার যে মনে হচ্ছে পৃথিবীর ভার যেন কেউ হরণ করে নিয়েছে। ব্রাহ্মণদেব, এখন এই যুদ্ধ বন্ধ করার কি কোনো উপায় আছে? প্রভু, আপনি স্বয়ং সেখানে গিয়ে একবার দেখুন। এমনিতেও যুদ্ধ শেষ হতে আর বিশেষ দেরি নেই। আমি এখনই সেদিকে যাত্রা করব। আচার্যদেব, বলরাম কি সত্যি তখন কুরুক্ষেত্রে যাবার জন্য রওনা হলেন? সেখানে গিয়ে কি দেখলেন তিনি? পরীক্ষিত, বলরাম তখনই কুরুক্ষেত্র অভিমুখে রওনা হলেন। সেখানে পৌঁছে তিনি দেখলেন ভীম এবং দুর্যোধন পরস্পরের সঙ্গে গদা যুদ্ধে রত। তিনি তাঁদের সেই যুদ্ধ থেকে বিরত করবার চেষ্টা করে বললেন, হে রাজা দুর্যোধন ও ভীমসেন, তোমরা দুজনেই সমকক্ষ বীর। আমি মনে করি ভীমসেন অধিক বলশালী এবং দুর্যোধন অধিক প্রশিক্ষণপ্রাপ্ত। এমন সমকক্ষ বীরেদের মধ্যে একজনের জয় এবং আরেকজনের পরাজয় সম্ভব নয়। তোমরা এ যুদ্ধ এখনই বন্ধ করো। এই যুদ্ধ কোনো পক্ষেরই মঙ্গল সাধন করবে না। আজ স্বয়ং ভগবান এলেও এই ভীমকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এর মৃত্যু আজ আমার হাতেই নাচছে। ওরে দুরাচারী, আমার গদার আঘাতে আজই তোকে জমালয়ে পাঠানোর ব্যবস্থা করছি আমি। সেখানে পিতৃপুরুষদের সঙ্গে বসে আমাদের অর্পণ করা জল পান করবি তুই। বলরাম যখন দেখলেন এই ক্রোধোন্মত্ত দুই শত্রু তাকে অগ্রাহ্য করছে এবং যুদ্ধ করা থেকে এদেরকে থামানোর কোনো উপায় নেই, তখন তিনি বুঝলেন এই তাদের প্রারব্ধ। তিনি সেই যুদ্ধে আর কোনো রূপ আগ্রহ প্রকাশ না করে দ্বারকায় ফিরে গেলেন। বহুদিন পরে দ্বারকায় ফেরায় সেখানে রাজা উগ্রসেন এবং অন্যান্য আত্মীয়রা তাকে সাদরে অভ্যর্থনা জানালেন। এর কিছুদিন পর বলরাম আবার নৈমিষারণ্যে ফিরে গেলেন। আবার নৈমিষারণ্যে ফিরে গেলেন কেন আচার্যদেব? কারণ ততদিনে বলরামের মধ্যেকার ক্রোধ এবং শত্রুভাবের বিনাশ হয়েছে রাজা। তাই সেখানে উপস্থিত ঋষিরা তাকে দিয়ে প্রেম প্রীতি সহকারে প্রায়শ্চিত্ত যজ্ঞ সম্পন্ন করালেন। ভগবানের কি অপরূপ লীলা ঋষিবর! স্বয়ং অনন্ত হয়েও মানুষ হিসেবে পালনীয় সকল ধর্মাচরণ তিনি নির্দ্বিধায় করে চলেন, আমাদের অনবরত শিক্ষা দিয়ে চলেন। আচার্যদেব, প্রেমময় পরমাত্মা স্বরূপ শ্রীকৃষ্ণের নানাবিধ লীলার কথা আরও বলুন আমাকে। পরীক্ষিত, তোমাকে তবে কৃষ্ণের এক ব্রাহ্মণ সখার কথা বলি। তার নাম সুদামা। তিনি ছিলেন ব্রহ্মজ্ঞানী, নির্লোভ, শান্তচিত্ত এবং জিতেন্দ্রিয়। তবে ভাগ্য তার বিরূপ। তার কোনো অর্থ ছিল না। সমাজে সবচেয়ে দরিদ্র ছিলেন তিনি। শ্রীকৃষ্ণের সখা, অথচ এত দরিদ্র! এমন নজির তো আগে কোথাও দেখিনি প্রভু। এই সুদামার কথা আমাকে বিশদে বলুন ঋষিবর। শোনো রাজা, তিনি গৃহস্থ হয়েও গৃহীর মতো আচরণ করতেন না। রোজ ভিক্ষে করে যা পেতেন তাই দিয়েই তিনিও তার পতিব্রতা স্ত্রী নিজেদের খিদে মেটাতেন রাজা। অর্থের অভাবে পুরনো জীর্ণ বস্ত্র দিয়ে লজ্জা নিবারণ করতেন তারা। কখনো গোটা দিনে হয়তো এক মুঠো খুদও জুটত না। একদিন খিদে অত্যন্ত কাতর হয়ে সুদামার পত্নী তাকে বললেন,
নিত্যকার এই খিদের জ্বালা যে আর সহ্য হয় না নাথ। আপনি আপনি কিছু একটা ব্যবস্থা করুন। আমি তোমার কষ্ট বুঝতে পারছি কল্যাণী, কিন্তু দরিদ্র ব্রাহ্মণ আমি। এর চেয়ে বেশি কিছু অর্জন করার আর কি উপায় আছে আমার কাছে? স্বয়ং স্বয়ং লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আপনার সখা। শুনেছি শুনেছি তিনি অত্যন্ত ভক্তবৎসল, শরণাগতদের রক্ষাকারী এবং এবং ব্রাহ্মণদের পরম ভক্ত। সজ্জন মানুষের পরম আশ্রয়ে তিনি। আমি বলি কি, আপনি একটিবার তাঁর কাছে যান, হয়তো আমাদের ভাগ্য ফিরতে পারে। কৃষ্ণর কাছে যাব? কেন কল্যাণী? তিনি যদি জানতে পারেন তাঁর সখা এমন নিত্য ক্লেশের মধ্যে দিয়ে দিনপাত করছেন, তিনি নিশ্চয়ই আপনার দুঃখ দূর করবেন। আমাদের সংসারের জন্য যা প্রয়োজন সে সবই আপনাকে দেবেন তিনি। আমার মন বলছে আপনাকে তিনি ফেরাবেন না। এই কেমন কথা বলছো তুমি? সে আমার বন্ধু, আমার সখা, তার কাছে আমি হাত পাতবো? হোক সে রাজা, তবু নিজের বন্ধুর কাছে এমন ভাবে ভিক্ষে চাইতে আমি পারবো না। আর এদিকে না খেতে পেয়ে আমরা যদি শেষ হয়ে যাই, সেটা আপনি মেনে নিতে পারবেন তো? এমন কথা বলো না। আমি ঠিক বুঝতে পারছি না আমার কি করা উচিত। তাছাড়া সে কোথায় আছে এখন, তাও তো আমি সঠিক জানি না। তার ঠিকানা আমি আপনাকে বলছি নাথ। কৃষ্ণ এখন ভোজ, বৃষ্ণি এবং অন্ধক বংশীয় যাদব রাজাদের হয়ে দ্বারকাতে বাস করছেন। বিশ্বশুদ্ধ মানুষ তার উদারতার কথা জানে। ভক্তের প্রেমের টানে তিনি নিজেকে পর্যন্ত দান করে দিতে পারেন। সেখানে সামান্য কিছু সম্পদ দেওয়াটা তার কাছে বড় কথা নয় স্বামী। তুমি বলছো? নিশ্চয়ই বলছি। আপনি তো তার প্রাণের সখা। আমি বলছি, আপনি একবার তার সামনে গিয়ে দাঁড়ালে তিনি ঠিকই আপনার অবস্থার কথা বুঝতে পারবেন। দেখবেন তার আশীর্বাদে আমাদের আর দরিদ্র থাকতে হবে না। বেশ, তুমি এত করে যখন বলছো, তখন আমি যাব কৃষ্ণের কাছে। তবে ভিক্ষা করতে নয়, আমার সখার সঙ্গে বহুকাল পর দেখা হবে, এই আহ্লাদেই আমি সেখানে যাব। একবার তার দর্শন পেলে তারপর আমি যদি শূন্য হাতেও ফিরি, তাতেও আমার কোনো অনুতাপ থাকবে না। বেশ তো, তাই যান না হয়, প্রিয় সখার সঙ্গে দেখা করে আসুন। কিন্তু কল্যাণী, আমরা যত দরিদ্রই হই না কেন, খালি হাতে বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়া মোটেও শোভনীয় নয়। তার উপর তিনি আবার যাদবকুলো শ্রেষ্ঠ। উপহার দেওয়ার মতন কিছু কি আছে ঘরে? আপনি চিন্তা করবেন না। উপহার আমি এখনই জোগাড় করে দিচ্ছি। এই কথা বলে ব্রাহ্মণী প্রতিবেশী ব্রাহ্মণদের বাড়ি থেকে 4 মুঠো চিপিটক চেয়ে আনলেন এবং একটা পরিষ্কার বস্ত্রখণ্ডে সেটা বেঁধে উপহার হিসেবে দিলেন। সেই উপহার নিয়েই ব্রাহ্মণ দ্বারকার উদ্দেশ্যে রওনা হলেন। আচ্ছা, দ্বারকায় পৌঁছে সুদামা কি সহজে পৌঁছতে পারলেন শ্রীকৃষ্ণের কাছে? পরীক্ষিত, যাদব সেনাদের কঠিন পাহারা পেরিয়ে কৃষ্ণের কাছে পৌঁছনো মোটেই সহজ কাজ ছিল না। সেনাদের কঠিন ঘেরাটোপ ছিল সেখানে। তবে ব্রাহ্মণদের জন্য নিয়ম অনেকটাই শিথিল। অন্য দর্শনার্থী ব্রাহ্মণদের সঙ্গে মিলে সুদামা সেই ঘেরাটোপ পেরোলেন। তারপর 3টে মহল অতিক্রম করে অন্ধক ও বৃষিবংশীয় যাদবদের মহলে গিয়ে পৌঁছলেন তিনি। সেখানেই কি শ্রীকৃষ্ণের 16,000 মহিষীর মহল ছিল আচার্যদেব? সেখানেই কি তাঁদের দেখা হলো? হ্যাঁ রাজা,
সেখানেই ছিল কৃষ্ণের 16,000 মহিষীর দল। চারিদিক ঘুরতে ঘুরতে সেই মহলের একটাতে সুদামা প্রবেশ করলেন, এবং প্রবেশ করতেই তার মন এক অনাবিল আনন্দে ভরে উঠল। সেই মহলেরই একটা ছিল শ্রী রুক্মিণীর মহল। কৃষ্ণ তখন সেখানে প্রাণপ্রিয়া রুক্মিণীর পালঙ্কে বসেছিলেন তিনি। ব্রাহ্মণ দেবতাকে দূর থেকে আসতে দেখে তিনি তাকে চিনতে পারলেন, এবং তখনই পালঙ্ক থেকে উঠে নিজে তার কাছে গিয়ে পরম আনন্দে তাকে বুকে জড়িয়ে ধরলেন সখা কৃষ্ণ। বন্ধু আমার, সখা আমার, কত যুগ পর তোমায় দেখছি। এতদিনে বুঝি বন্ধুকে মনে পড়ল? তুমিও তো আমাদের একেবারেই ভুলে গেছো সখা। না সখা, তুমি আমার মনের মাঝে জেগে আছো বন্ধু। তবে সখা, সব মানুষই তো কর্মের বন্ধনে বাঁধা। মানুষের জীবনে কর্মযোগ হলো সবচেয়ে বড় যোগ। এতে একবার যে ব্রতী হয়, তাকে জীবনের বাকি সব কিছু ত্যাগ করার জন্য তৈরি থাকতে হয়। তাহলে তুমি কি আমাকেও ত্যাগ করেছো সখা? এসো সখা, আমার সঙ্গে এসো, এই পালঙ্কে এসে বসো। আগে তোমার কথা শুনি, তারপর অন্য কথা হবে। ব্রাহ্মণের হাত ধরে নিয়ে গিয়ে তাকে নিজের পালঙ্কে বসালেন কৃষ্ণ। তারপর নিজের হাতে তার পা ধুইয়ে তার সর্বাঙ্গে চন্দন, অগরু ইত্যাদি দিয়ে তার পুজো করলেন। এরপর তার পাশে বসে কুশল সংবাদ নিতে লাগলেন। সুদামার গলা শুনে বলরামও সেখানে তাকে আলিঙ্গন করলেন। আহা, ভগবান নিজের ভক্তকে কখনোই ভোলেন না। উপরন্তু একনিষ্ঠ ভক্তের প্রেমে বিগলিত হয়ে তার সেবা পর্যন্ত তিনি করে থাকেন। তারপর কি হলো আচার্যদেব? পরীক্ষিত, সেই ব্রাহ্মণের গায়ে ছিল মলিন বস্ত্র, তার চেহারা ছিল বড়ই শীর্ণ, এবং গায়ের রং অত্যন্ত ময়লা। এমন একজন মানুষকে কৃষ্ণ নিজের হাতে সেবা করছেন, সেটা দেখে সেখানকার অন্দরমহলের রমণীরা ভারী অবাক হলেন। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন, দেখো ভাই, ওই ব্রাহ্মণকে দেখো, কেমন জরাজীর্ণ চেহারা, মলিন বসন, ময়লা রং। তবু না জানি কোন পুণ্য বলে কৃষ্ণ স্বয়ং তার আদর আপ্যায়নে ব্যস্ত। শুধু কি তাই, বলরাম পর্যন্ত এসে তাকে আলিঙ্গন করেছেন। একদিকে অন্তঃপুরে রমণীরা যখন এমন আলোচনা করছেন, তখন কৃষ্ণ এবং সুদামা একসঙ্গে বসে তাদের গুরুকুলে থাকার সময়টার বিভিন্ন ঘটনার স্মৃতি রোমন্থন করছেন। সখা, তুমি কি উপযুক্ত কাউকে বিবাহ করেছিলে? হ্যাঁ সখা, বিবাহ আমি করেছি। তবে মাঝে মধ্যে মনে হয় এই কাজ করা আমার ভুল হয়েছে। আমি আমার স্ত্রীকে তার মর্যাদাটুকু দিতে পেরেছি শুধু, কিন্তু 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 গার্হস্থ্য জীবনের কোনো সুখ তাকে দিতে আমি পারিনি। তিনি অত্যন্ত পতিব্রতা, তাই আমার সঙ্গে সমানভাবে নিত্য ক্লেশ, পীড়া সবটাই সহ্য করে চলেছেন। আমি জানি সখা, সংসারে থেকেও তুমি বিষয় আশয়ের প্রতি একেবারে নিরাসক্ত। জগতে এমন মানুষ খুব কম আছে যারা জাগতিক বিষয় বাসনা ছেড়ে লোকশিক্ষার জন্য নিরন্তর কাজ করে চলে। তুমি যে তাদের মধ্যে অন্যতম, তা আমার অজানা নয়। আমাদের যে বহুদিন সাক্ষাৎ হয়নি, তবু তুমি আমার এত সংবাদ রাখো। না রেখে উপায় কি? তুমি যে আমার প্রাণ সখা, আমার শ্রেষ্ঠ বন্ধু। কৃষ্ণ, তুমি মহান, তুমি পরমাত্মার স্বরূপ। গুরুরূপে, পিতারূপে, শিক্ষক রূপে তুমি বর্ণাশ্রমের সকল শ্রেণীতে বিরাজমান। তোমার মনে পড়ে, হ্যাঁ মনে পড়ে তোমার আমাদের গুরুকুলে থাকার দিনগুলোর কথা? মনে পড়ে না আবার?
সব ঘটনা আমার চোখে ছবির মতো ভাসে। তোমার মনে আছে গুরুকুলে থাকার সময় একবার আমাদের গুরুপত্নী আমাদেরকে কাঠ কেটে আনবার জন্য জঙ্গলে পাঠিয়েছিলেন, আর সেদিন আমরা গভীর জঙ্গলে ঢুকে পড়েছিলাম? মনে নেই আবার? আমরা জঙ্গলের গভীরে চলে গেছি, আর তখনই কেমন অসময়ে হঠাৎ তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। আকাশে সে কি ভয়ানক মেঘের ডাক আর বিদ্যুতের ঝলকানি। এদিকে ততক্ষণে সূর্য ডুবে গিয়ে বনের মধ্যে নিশ্চিদ্র অন্ধকার নেমে এসেছে। চারিদিক জলে ডুবে গিয়ে গর্ত, পথ সব মিলেমিশে একাকার হয়ে গেছিল। বাবা, সে যেন এক ছোটখাটো প্রলয় ছিল। সেই ঝড় বাদলের মধ্যে আমরা পথ হারিয়ে ফেলেছিলাম, মনে আছে তোমার? তারপর সারা রাত আমরা অন্ধকারের মধ্যে দুজন দুজনের হাত ধরে ইতস্তত পথ খুঁজে বেরিয়েছিলাম। সত্যি সে এক দিন ছিল বটে। গুরুদেব সন্দীপন মুনি এই ঘটনার কথা জানতে পেরে কি উদ্বিগ্নই না হয়েছিলেন সেদিন। পরের দিন সূর্যোদয় হতেই তিনি অন্য শিষ্যদের সঙ্গে নিয়ে গভীর বনের মধ্যে আমাদের খুঁজতে ঢুকেছিলেন। আর যখন তিনি আমাদের খুঁজে পান তখন আমাদের অবস্থা অত্যন্ত সঙ্গীন। আমার মনে আছে তিনি সেদিন বলেছিলেন, বৎস, আমার জন্য তোমরা আজ কত কষ্ট সহ্য করলে। প্রত্যেকটা মানুষের কাছে নিজের শরীর এবং প্রাণ সবচেয়ে প্রিয়। তাকে বাঁচানোর জন্যই মানুষের এত লড়াই। কিন্তু তোমরা নিজেদের সেই প্রাণকে তুচ্ছ জ্ঞান করে আমার সেবায় আত্মনিবেদন করেছ। আমি তোমাদের উপর খুবই প্রসন্ন হয়েছি। আশীর্বাদ করি তোমাদের সকল মনোরথ, সকল অভিলাষ যেন পূর্ণ হয়। তোমরা যে বেদ পড়েছ তা কখনো যেন বিস্মৃত না হও, আর তা যেন ইহলোকে ও পরলোকে কোথাও কখনো নিষ্ফল প্রমাণিত না হয়। এমন কত ঘটনার সাক্ষী থেকেছি আমরা গুরুকুলে। জীবনে শান্তি এবং পূর্ণতা লাভ একমাত্র গুরুর কৃপা হলেই সম্ভব হয়। কৃষ্ণ, আমি পরম সৌভাগ্যবান যে গুরুকুলে আমি তোমার মতন সত্যাশ্রয়ী ও পরমাত্মার সঙ্গ লাভ করেছিলাম। আমার আর কিচ্ছু কাম্য নেই। বন্ধুত্বের কি অপরূপ নিদর্শন! আহা, এমন একটা বন্ধুত্ব যেন সকল যুগে সকল মানুষের লাভ হয়। তারপর কি হলো আচার্যদেব? কৃষ্ণ ও সুদামার বন্ধুত্বের আরো গল্প আমাকে বলুন। পরীক্ষিত, কৃষ্ণ যে অত্যন্ত পরিহাস প্রিয় ছিলেন তা তো তোমার অজানা নয় রাজা। নিজের লোকেদের সঙ্গে পরিহাস করায় তার জুড়ি মেলা ভার, আর এর থেকে নিজের প্রিয় সখাকেই বা বাদ দেবেন কেন? অতএব সুদামার সঙ্গে বহুক্ষণ কথা বলার পর একসময় তার সঙ্গে পরিহাসের ইচ্ছে হল কৃষ্ণের। তিনি সুদামাকে জিজ্ঞেস করলেন, সখা, সবই তো হলো, কিন্তু তুমি বাড়ি থেকে আমার জন্য কি উপহার এনেছো তা তো বললে না। সুদামা এতক্ষণ তার নিয়ে আসা উপহার বন্ধুকে দেননি তবে? কেন আচার্যদেব? পরীক্ষিত, সুদামা দ্বারকায় এসে কৃষ্ণের এই হেন জাঁকজমক এবং রাজকীয় ব্যবস্থাপনা দেখে নিজের নিয়ে আসা ওই সামান্য উপহার তাকে দিতে লজ্জাবোধ করছিলেন যে, তাই এতক্ষণ সেটা নিজের পুঁটুলির মধ্যেই রেখে দিয়েছিলেন তিনি। এদিকে ভগবান কৃষ্ণ যে সর্বজ্ঞ, তাই তিনি সেটা বুঝতে পেরেই পরিহাসের ছলে এই প্রসঙ্গ উত্থাপন করলেন রাজা। কি হলো বন্ধু, চুপ করে রইলে যে? দাও, কি এনেছো আমার জন্য? দেখো, আমার ভক্তরা ভালোবেসে যত নগণ্য উপহারই দিক না কেন, আমার কাছে তা অমূল্য। কিন্তু কেউ বিনা ভক্তিতে যদি কিছু দেয়, সে যতই মূল্যবান হোক না কেন, আমি তাতে সন্তুষ্ট হই না। এবার তবে ব্রাহ্মণ সেই 4 মুঠো চিপিটক কৃষ্ণকে দিলেন? না রাজা, কৃষ্ণের মুখে এই কথা শুনেও
ব্রাহ্মণ মাথা নিচু করে চুপ করে বসে রইলেন। এদিকে কৃষ্ণ তো ত্রিকালের সকল প্রাণীর মনের কথাটুকু জানেন। তাই সুদামার মনে চলতে থাকা দ্বিধা, দ্বন্দ্ব, লজ্জার কথাও তিনি অচিরেই বুঝে গেছিলেন। তিনি মনে মনে ভাবলেন, সুদামা আমার প্রিয় সখা, তবু এর আগে কখনো ধন সম্পদ লাভের আশায় সে আমার ভজনা করেনি। এইবারে নিজের পতিব্রতা স্ত্রীকে খুশি করার জন্য তাকে এখানে আসতে হয়েছে। সুতরাং আমি তাকে এমন সম্পদ দেব যা দেবতাদের কাছেও অতি দুর্লভ, কিন্তু ওর সামনে তার কিছু বলবো না, যাতে ওর লজ্জাবোধ না হয়, আমাদের বন্ধুত্বের বন্ধন শিথিল না হয়ে যায়। কৃষ্ণ এই কথা চিন্তা করছেন, এমন সময় তিনি দেখলেন ব্রাহ্মণের বস্ত্রের ভেতর এক পুঁটুলি চিপিটক রয়েছে। সেটা দেখতে পেয়েই তিনি তাড়াতাড়ি সেই পুঁটুলিটা ব্রাহ্মণের কাছ থেকে কেড়ে নিয়ে বললেন, আরে, আমার দর্শন করতে যারা আসে প্রত্যেকেই কিছু না কিছু নিয়ে আসে, আর তুমি কিছু আনোনি এ কথা বললেই আমি মেনে নেব। দেখি তোমার পুঁটুলিতে কি আছে। আরে, এই বস্ত্রখণ্ডের মধ্যে বাঁধা এটা কি? ও তেমন কিছু নয় সখা, ওই ওই সামান্য একটু চিপিটক। সখা, তুমি এতক্ষণ এই চিপিটক পুঁটুলির মধ্যে লুকিয়ে রেখেছিলে কেন? একা একা সবটা খাবে এই উদ্দেশ্য ছিল বুঝি? তুমি তো জানো এ আমার অতি প্রিয় খাদ্য, তবু এমন করে লুকিয়ে রাখা এ তোমার ভারী অন্যায়। আমি এখনই এই চিপিটক সমস্তটা গ্রহণ করব। জানো তো, এটা শুধু আমাকে নয়, সমগ্র জগৎকে তৃপ্ত করতে সক্ষম। এই বলে কৃষ্ণ সেই পুঁটুলির মধ্যে থেকে এক মুঠো চিপিটক নিয়ে তা খেলেন। দ্বিতীয়বার মুঠো ভরে চিপিটক তুলতে যেতেই রুক্মিণীরূপী ভগবতী স্বয়ং তাকে বাধা দিয়ে বললেন, প্রভু, আপনার আর এই চিপিটক খাবার প্রয়োজন নেই। আপনাকে তুষ্ট করবার জন্য এই এক মুঠো চিপিটকই যথেষ্ট। আপনার ভক্তের ইহলোকের এবং পরলোকের জন্য যত ঐশ্বর্য প্রয়োজন তা এতেই লাভ হবে। আচ্ছা বেশ, তবে তাই হোক প্রিয়া। পরীক্ষিত, কৃষ্ণের অনুরোধে সেই ব্রাহ্মণ সেদিন কৃষ্ণের ভবনেই রাত্রি যাপন করলেন। স্বয়ং রুক্মিণীর পরিবেশিত অমৃত সমান খাবার খেয়ে তার বহু দিনের খিদা তৃষ্ণা নিবারণ হল। তিনি বৈকুণ্ঠবাসের অনুভূতি লাভ করলেন। পরের দিন তিনি বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে আবার বাড়ির পথ ধরলেন। আচার্যদেব, ব্রাহ্মণ তো এসেছিলেন কৃষ্ণের কাছ থেকে নিজের দারিদ্র্য নিবারণের জন্য প্রয়োজনীয় ধন সম্পদ চাইতে। তার কি হলো তবে? তিনি খালি হাতে ফিরলেন। পরীক্ষিত, কৃষ্ণের কাছে তিনি কিছুই চাইলেন না। কৃষ্ণ প্রত্যক্ষভাবে তাকে কিছুই দিলেন না, বরং মনের মধ্যে যে বাসনা লুকিয়ে সুদামা দেখা করেছিলেন কৃষ্ণের সঙ্গে, তার জন্য তিনি খানিক লজ্জিতই হলেন। তার মন তখন কৃষ্ণ দর্শনের আনন্দে পরিপূর্ণ। তিনি মনে মনে ভাবতে ভাবতে চললেন, আহা, কি আশ্চর্যের কথা! কুলশ্রেষ্ঠ তিনি, তবু ব্রাহ্মণদের প্রতি তার কি অবিচল ভক্তি! ব্রাহ্মণদের যে তিনি নিজের ইষ্টদেব জ্ঞান করেন, এই দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যে বড়ই কঠিন। যে বুকে লক্ষ্মী দেবীর নিত্য অধিষ্ঠান, আমার মতো দরিদ্রকে তিনি সেই বুকেই জড়িয়ে ধরলেন। এসব কথা ভাবতে ভাবতে বারবার সুদামার দুই চোখ জলে ভরে আসছিল যেন। তিনি ভাবতে লাগলেন, বন্ধুত্বের এতটাই দাম যদুকুল শ্রেষ্ঠর কাছে, যে পালঙ্কে তিনি এবং রুক্মিণী রূপী লক্ষ্মী দেবী স্বয়ং শয়ন করেন, সেই পালঙ্কের ওপরেই কৃষ্ণ তাকে নিয়ে গিয়ে বসিয়েছেন, তার সঙ্গে নিজের ভাইয়ের মতো ব্যবহার করেছেন। এমনকি দেবী রুক্মিণী স্বয়ং চামর দুলিয়ে
তার সেবা করেছেন। তিনি মনে মনে ভাবলেন, স্বয়ং দেবতাদের আরাধ্য যিনি, তিনি নিজের হাতে আমার পদ সেবা করলেন, আমার খিদে তেষ্টা মেটালেন, আবার আমার পূজার্চনাও করলেন। কিন্তু এত কিছুর পরেও তিনি কৃপা করে আমাকে কোনো পার্থিব ধন সম্পদ তো দিলেন না। আসলে আমি ধন সম্পদ পেয়ে ভোগ বাসনে মত্ত হয়ে গিয়ে তাকে ভুলে না যাই, সেই জন্যই বোধহয় তিনি আমাকে জাগতিক ভোগ ব্যাসনের উপায় থেকে বঞ্চিত রাখলেন। সে একরকম ভালোই হলো। আমি গরিব ব্রাহ্মণ, আমার বিলাস ব্যাসনে কাজ কি? প্রতিদিন কোনো মতে দুমুঠো অন্ন সংস্থান হলেই আমি খুশি। কৃষ্ণের দর্শন পেয়ে তার সাহচর্য লাভ করে জাগতিক যে কোনো ঐশ্বর্যের চেয়ে অনেক বেশি ঐশ্বর্য প্রাপ্ত হয়েছি। আমি অনেক বেশি ঐশ্বর্য প্রাপ্ত হয়েছি। এসব কথা ভাবতে ভাবতে তিনি নিজের বাড়ির সামনে পৌঁছলেন। দেখলেন তার জীর্ণ কুঠির যেখানে ছিল সেখানে এখন জ্যোতির্ময় মণি মাণিক্য দিয়ে তৈরি এক সুবিশাল অট্টালিকা দাঁড়িয়ে রয়েছে। অট্টালিকার চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা। সেই পাঁচিলের ঘেরাটোপের মধ্যে বহু বর্ণময় উদ্যান এবং উপবন রয়েছে। সেই সব উদ্যানে ঝাঁকে ঝাঁকে নানান ধরনের পাখি বসে রয়েছে, গান গাইছে, কলরব করছে। সুন্দর সুসজ্জিত মানুষজন সেই প্রাসাদের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এসব দেখে সুদামা ভাবতে লাগলেন, আমি কি দেখছি? এই জায়গা কার? আমার সেই জীর্ণ কুঠির কোথায় গেল? আর আর এত তাড়াতাড়ি এমন প্রাসাদ এখানে তৈরি বা হলো কি করে? সত্যি ঋষিবর, সুদামার কুটিরটা তবে কোথায় গেল? সেই অট্টালিকাই বা কার? পরীক্ষিত সুদামা যখন অবাক হয়ে সেই প্রাসাদ দেখতে দেখতে মনে চিন্তা ভাবনা করছেন, তখন দেবতার মতো সুন্দর একদল নরনারী প্রাসাদের মধ্যে থেকে মঙ্গল গীত গাইতে গাইতে তাকে অভ্যর্থনা জানাতে এগিয়ে এলো। আচার্যদেব, ব্রাহ্মণী কোথায় গেলেন? তিনিও তো সেই জীর্ণ কুটিরেই ছিলেন এবং স্বামীর ফেরার অপেক্ষা করছিলেন। রাজা, ওই প্রাসাদ আসলে কৃষ্ণ সখা সুদামারই ছিল এবং সেই ব্রাহ্মণী ছিলেন প্রাসাদের ভেতরে। তার আসার খবর পেয়ে ব্রাহ্মণী তাড়াতাড়ি দাসী পরিবৃতা হয়ে বেরিয়ে এলেন। স্বামীকে দেখে তার চোখ জলে ভরে উঠল। তিনি চোখের জল ধরে রাখার বৃথা চেষ্টা করতে করতে স্বামীকে প্রণাম করলেন। তার লক্ষ্মী দেবী সমরূপ দেখে সুদামা অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন। সুদামা কি করলেন তখন আচার্যদেব? কি বললেন স্ত্রীকে? সেই মুহূর্তে সুদামা নিজের স্ত্রীকে ওই রূপে দেখে বিহ্বল হয়ে পড়েছিলেন। তাই কোন রূপ প্রশ্ন না করে তার সঙ্গে প্রেমালাপ করতে করতে নিজের বাড়িতে ঢুকলেন। অনুগ্রহ করে সেই প্রাসাদের বর্ণনা দিন ঋষিবর, জানতে বড় আগ্রহ হচ্ছে। রাজা, তার সেই ভবনে ছিল শত শত মণি মুক্ত দিয়ে তৈরি অনেক স্তম্ভ। ঘরের মধ্যে ছিল গজদন্ত নির্মিত পালঙ্ক, তা আবার সোনার কাজ করা চাদরে ঢাকা। সোনার দন্ত বিশিষ্ট চামর ও বজন ছিল প্রতি ঘরে ঘরে, আর ছিল একটা সিংহাসন। সেটা ছিল সম্পূর্ণ সোনায় মোড়া। আচ্ছা, এসব দেখে সুদামার মনে প্রশ্ন জাগলো না আচার্যদেব, যে এই প্রভূত সম্পত্তি কোত্থেকে এলো, কিভাবে এলো? সুদামা প্রাথমিক বিহ্বলতাটুকু কাটিয়ে উঠতে বেশ খানিকটা সময় নিলেন। তারপর এই সম্পত্তি লাভের কারণ চিন্তা করতে লাগলেন, কিন্তু কিছুই বুঝে উঠতে না পেরে ব্রাহ্মণীর পাশে বসে স্বগতোক্তি করতে থাকলেন। আমার সাথে কি হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। এই বিপুল সম্পত্তি ও সমৃদ্ধির উৎস কি? আমি তো জন্মাবধি ভাগ্যহীন, দরিদ্র।
তাহলে এই বিপুল ঐশ্বর্য আমার আমার হলো কোথা থেকে? আপনি যে আপনার সখার সঙ্গে দেখা করতে গেলেন সে ব্যাপারে সবিস্তারে কিছু জানা হয়নি এখনো। আপনি আপনি তাঁর কাছে যা চাইতে গেছিলেন তা চেয়েছিলেন? কই না তো, কিছুই তো চাইনি আমি। তবে তবে তাকে বলেছিলেন আমাদের দারিদ্র্যের কথা? না কল্যাণী, তার সঙ্গে অন্য সকল কথাবার্তায় আমার সময় অতিবাহিত হয়ে গেছে। গুরুকুলে থাকার সময় আমরা দুজনে যে সকল কার্য করেছিলাম সেই সব স্মৃতি রোমন্থনে প্রায় রাত পেরিয়ে গেছে। আপনার উপহার দিয়েছিলেন তাকে? তিনি গ্রহণ করেছিলেন? কল্যাণী, আমার সাহস হয়নি নিজে থেকে এই সামান্য উপহার তাকে দেবার। তবে তিনি আমার পুটুলির মধ্যে সেই উপহার দেখতে পেয়ে নিজেই তা সহাস্যে গ্রহণ করেছেন এবং অত্যন্ত আগ্রহের সঙ্গে তখনই তার থেকে এক মুঠো নিয়ে মুখে পুরেছেন। আহা, এমন না হলে সখা। কিন্তু স্বামী, আপনাকে আপনাকে তিনি যথাযোগ্য সম্মান দিয়েছেন তো? কল্যাণী, আমার সৌভাগ্যের কথা আর কি বলি তোমায়। সখা এত দূর থেকেও আমার সকল খবর রাখে। আমি সেখানে গিয়ে পৌঁছানোর পর সে নিজের হাতে আমার পা ধুইয়ে অঙ্গসজ্জা করে, নিজের পালঙ্কে বসিয়েছে, আমার মলিন বসন অগ্রাহ্য করে আমায় আলিঙ্গন করেছে। ভগবতী লক্ষ্মী দেবী স্বয়ং আমায় চামর দিয়ে সেবা করেছেন, নিজের হাতে খাদ্য তুলে দিয়েছেন আমার পাতে। ব্রাহ্মণের প্রতি তাদের অবিচল ভক্তি দেখে আমি বড়ই বিস্মিত হয়েছি। আমি মহাপুণ্যবান, মহাপুণ্যবান আমি। আহা, কৃষ্ণ সম্বন্ধে তাহলে মানুষ যা বলে তার সবই সঠিক। হ্যাঁ কল্যাণী, তিনি একাধারে পরম করুণাময়, পরম ভক্ত এবং জগতের আশ্রয়স্থল স্বরূপ। কিন্তু কিন্তু আপনার সখা আপনাকে জাগতিক কোনো ধন সম্পদ দান করেননি? প্রত্যক্ষভাবে করেননি, কিন্তু এখন মনে হচ্ছে আমার জীর্ণ কুটিরের বদলে এই সুবিশাল অট্টালিকা, এই ঐশ্বর্য, সবই আমার সখার দান। আমার সখা শ্যাম সৌন্দর্যের সর্বজ্ঞ, তাই তিনি নিশ্চয়ই আমার মনের ইচ্ছে জানতে পেরেছিলেন। তবে আমার লজ্জার কথাও তাঁর স্মরণে ছিল, তাই তিনি সাক্ষাতে আমাকে কিছু না বলে এইভাবে আমার দুঃখ দূর করলেন। তাঁর চরণে শত কোটি প্রণাম। তিনি বুঝতেও দিলেন না যে এত বড় দান তিনি আমাদের দিলেন। বুঝলে কল্যাণী, আমার সখা মেঘের চেয়ে উদার। মেঘ যেমন সমুদ্র পরিপূর্ণ করার ক্ষমতা রাখলেও কৃষকের সামনে বর্ষণ করে না, রাতের অন্ধকারে মাঠ ঘাট ভরে জল দেয় এবং তাকে যৎসামান্য জ্ঞান করেই দেয়। আমার সখাও তেমনি। আমার আড়ালে এই বিপুল ঐশ্বর্য দান করলেও মুখে মধুর কথা ছাড়া আর কিছুই বললেন না তিনি। আমি তাকে এক মুঠো চিপিটক দিয়েছিলাম মাত্র, আর তার বদলে সে আমায় কি ফিরিয়ে দিল? আমাদের সারা জীবন যেন কৃষ্ণ প্রেমে উৎসর্গ করে দিতে পারি আমরা। হ্যাঁ, সঠিক বলেছ। আমি যেন জন্ম জন্মান্তরে তার প্রেম, তার সৌহার্দ্য, তার সখ্য, তার দাসত্ব লাভে বঞ্চিত না হই। চাই না আমার এই সকল জাগতিক সম্পদ চাই না। শ্রীকৃষ্ণের পাদপদ্মে আমার অনুরাগ বৃদ্ধি পাক, সেই হবে আমার আসল সম্পদ। কল্যাণী, চলো আমরা সখার এই দান সর্বান্তকরণে গ্রহণ করি। তবে এই প্রতিজ্ঞাবদ্ধ হই যে তার চরণ ছাড়া আর কিছুতেই যেন আমাদের কোনো আসক্তি না থাকে। আপনি ঠিকই বলেছেন স্বামী, আমাদের আসক্তি শুধু কৃষ্ণ প্রেমে হোক, তাঁর চরণ লাভে হোক।
পরীক্ষিত, কৃষ্ণ তো অজিত, কিন্তু ভক্তের ভালোবাসার কাছে তিনি যে বারবার বারবার হেরে যান তা তার সখা সুদামা প্রত্যক্ষ করেছিলেন। এরপর সুদামা কি করলেন আচার্যদেব? কৃষ্ণের দেওয়া ধনসম্পদে তাদের সমস্ত দুঃখ দূর হয়ে গেল ঠিকই, কিন্তু সেই সম্পদ তাদের বাঁধতে পারল না। ত্যাগই যে তাদের ভূষণ। তাই সেই সম্পদের মোহ তাদের আচ্ছন্ন করতে পারেনি রাজা। না, তারা নিজের ধ্যানে এবং তপস্যায় তন্ময় হয়ে যান। ধ্যান যোগে তাদের অবিদ্যার গ্রন্থি যখন শিথিল হয়ে যায়, তখন তারা বৈকুণ্ঠ ধামে আশ্রয় লাভ করেন। ভগবানের মতোই তাঁর লীলাও সর্বাঙ্গ সুন্দর। তাঁর লীলা কথা মানুষের মনকে পবিত্র করে, সকল কলুষতা থেকে মুক্ত করে। পৃথিবীতে সে সময় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হল। একমাত্র প্রলয়ের সময়ই এই ঘটনা ঘটে। এমন আশ্চর্য তিথির সন্ধান পেয়ে পুণ্যকামী মানুষজন পুণ্য লাভের জন্য কুরুক্ষেত্রে তীর্থ করতে গেলেন। সেখানে বৃন্দাবনের গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের আবার দেখা হল, আর সেখানেই গোপীদের সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটল। কুরুক্ষেত্রে কি হল সেই কাহিনী নিয়েই ফিরে আসছি পরের পর্বে। শুনলেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিতা অবলম্বনে কৃষ্ণ কথা। মুখ্য ভূমিকায় সুখদেব শুভজিৎ চ্যাটার্জি, পরীক্ষিত স্পন্দন দাস, কৃষ্ণ গৌরব তপাদার, বলরাম ব্রতদীপ মুখার্জি, ব্রাহ্মণ রামস্বরূপ গাঙ্গুলি স্নেহাদ্রি শেখর দাস, ভীম সুমিত কুণ্ডু, ব্রাহ্মণী সঙ্গীতা গাঙ্গুলি, সুদামা কৌশিক ব্যানার্জি, নাট্যরূপ মহুয়া বন্দ্যোপাধ্যায় ও সুজাতা ভট্টাচার্য, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।